এভরিওয়ান, এখন প্রায় 2:30 মতো বাজে। তো আজকে আমি আমার লাঞ্চ মেনুটা শেয়ার করব। আর আজকে তো স্যাটারডে মানেই আমাদের বাড়িতে ভেজ। তো আজকে কি কি হয়েছে, কি কি বলতে সেরকম কিছু হয়নি। তো আমি আগে শেয়ার করি, তারপর আমি কথাগুলো বলছি। এটা হচ্ছে বাসন্তী পোলাও, আর এটা হচ্ছে সাদা আলুর দম। তো এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। তো প্রথমেই বলি যে লাঞ্চ মেনু মানে যে অনেক কিছু থাকতে হবে এরকম কিছু না। আমার একদম বেশি খুব পদও ভালো লাগে না, তো সিম্পল পদ থাকবে। আর আজকে শনিবার মানে কি করব একটা ব্যাপার থাকে। তো ভাবলাম যে সব থেকে ভালো মানে ভেজ আর পোলাও আর আলুর দম আমার বেস্ট লাগে, বেস্ট কম্বিনেশন এই পোলাও আর সাদা আলুর দম। আমার মা সাদা আলুর দমটা খুব ভালো করতো, তো মার থেকেই এই রেসিপিটা শিখেছি। অসাধারণ একটা গন্ধ বেরোয়। আর পোলাওটা আজকে আমি বেশিরভাগই আমি গোবিন্দভোগ চালে করি। তো আজকে এটা হচ্ছে বাসমতি চালের, এটাও ভীষণ ভালো হয় খেতে। তো চলো খাওয়াটা শুরু করা যাক। আজকে অন্যদিন তো আমি টেস্ট করি, তো আজকে আর টেস্ট করা হয়নি যে কেমন হয়েছে কি না। তো চলো একেবারে খাই, খেয়ে তোমাদের বলবো রিভিউ কি। আমি রান্না করি, তো রান্না করি মানে ভালো তো হবে। মানে বেশিরভাগ সবাই বলে দিয়েছে যে খুব ভালো হয়েছে। তো আমার রিভিউটা এবার আমি দেব। তো এই পোলাও নিয়ে নিলাম, এবার আলুর দম। চলে আয় আমার সাথে। মানে আমার বোন সকালবেলা পান্তা ভাত খেয়েছে, তো ওর নাকি পেটের অবস্থা এখন খুব খারাপ পান্তা ভাত খেয়ে। আর আমি নাকি সেটা করেছি। আমি কিন্তু ওকে একবারও বলিনি যদি পান্তা ভাত খা, বলেছিলাম কি জিজ্ঞাসা? হ্যাঁ ওটা ভালো ছিল, তো মাও তো খেলো। তো মানে বলে না সেই সবার পেট তো ঠিকঠাক হয় না। ওর পেট হচ্ছে সেটা নিতে পারেনি, এটাই হচ্ছে কথা। তো চলো বেশি কথা বলবো না, আমি আগে রিভিউটা দিই। অসাধারণ লাগছে খেতে। মানে বেশিরভাগ গোবিন্দভোগ চালের দিকেই আসছি তো। আর এটা প্রচন্ড মানে খুব ভালো হয়েছে, মানে এত ঝরঝরে হয়েছে। আর একদম শক্তও না, আবার খুব নরমও হয়ে যায়নি। আর আজকে এত খিদে পেয়েছিল, প্রচন্ড খিদে পেয়েছে আজকে। আর কি হয় না, এইসব জিনিস রান্না করতে করতে পেটে গন্ধটা চলে যায়, তো তখন আর খেতে একদমই ভালো লাগে না। কিন্তু আজকে আমার প্রচন্ড খিদে পেয়েছে। আজকে এরকম কোনো ব্যাপার না, আমি ভাবছি কখন যে খাবো প্রচন্ড খিদে পেয়েছিল। এই যে পোলাওটা আমি করি, কে কেমন করে আমি জানি না, আমি একরকম ভাবে করি। আর এটার একটা না আমি একটা জিনিস করি যাতে করে চালটা না একদম মানে নরম হয়ে যায় না আর ভেঙে যায় না। তো আমি যেদিন পোলাও শেয়ার করবো, পোলাওয়ের রেসিপিটা, তো তোমাদের আমি ট্রিক্সটা বলবো যে কি আমি করি যাতে মানে পোলাওটা এত ঝরঝরে হয় আর একদম ভাঙে না। এটা আমি নতুন শিখেছি, তো তোমাদের সাথেও সেটা শেয়ার করব। তবে এখন না, যেদিন পোলাওয়ের রেসিপি দেবো সেই দিন। তো চলো এবার আমি খাই, একটু আস্তে আস্তে খাই। ও প্রথমে যেটা বলা হয়নি, সবার কাছে সরি তার জন্য। তো সবাইকে শুভ রাখি, আমার এটা আগে বলা উচিত ছিল কিন্তু তোমাদের বলা হয়নি। তো সবাইকে শুভ রাখি, টাটা।